রাশিতার নাম, রাশিতার নাম। আজ বাড়িতে যা কিছু হয়েছে তার মূলে হচ্ছিস তুই, আর যে গাছের মূলই নড়বড় করে তাকে চেটে ফেলাই ভালো। ও এখনো তোর তেজ কমেনি তাই না? কিরে, আজ তোকে এমন দাওয়াই দেবো না, সারা জীবনের মতো দেশ দেখানোর মতন সুযোগ পাবি না। আর কি করবেন? হ্যাঁ, কি করবেন? মেরে ফেলবেন? আরো অত্যাচার করবেন? হ্যাঁ বলুন। আর সহ্য করব না, কারণ এরপরে সহ্য করলে স্বয়ং ভগবানও আমাকে ক্ষমা করবেন না। ক্ষমা? ক্ষমা আমি তোকে আগে করি কিনা দেখ, তারপরে তো বলবি। আপনার কথা কে ভাবছে? আমি তো আপনার কথা ভাবছি না। আমি তো ভাবছি যে আমি যেটা করেছি সেটা ঠিক করেছি। ঘেন্না করি আমি আপনাকে, ঘেন্না করি। এই আপনার আমার প্রতি কর্তব্য, ভালোবাসা। হ্যাঁ, এই জন্য বিয়ে করেছিলেন আপনি আমাকে। যে নিজের স্ত্রীকে বন্ধ ঘরে অত্যাচার করে সে মানুষ শব্দের যোগ্য নয়। আপনি একটা কাপুরুষ, বুঝেছেন? আমি আর পারছি না পিসিমণি। কতদিন আর কতদিন আমরা এভাবে সহ্য করবো বলো তো? কি পাপ করেছি আমরা পিসিমণি? মেয়ে হয়ে জন্ম নেওয়াটাই কি পাপ এ বাড়িতে? তাহলে আমি জন্ম নেওয়ার সাথে সাথে আমাকে মেরে ফেললে না কেন? কেন বাঁচিয়ে রাখলে আমাকে? আমি আর এত কষ্ট সহ্য করতে পারছি না পিসিমণি। ইচ্ছে করছে দু চোখ যেদিকে চায় সেদিকে চলে যেতে। বলবি না এসব কথা, আর একবারও তুই বলবি না। কেন মরবো আমরা? কি অন্যায় করেছি আমরা? ভগবান আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, আমরা ভগবানের সন্তান, আমরা মরবো না কিছুতেই না, বুঝতে পেরেছিস? তাহলে কি করবো আমরা পিসিমণি? পড়ে পড়ে শুধু মার খাবো? রুখে দাঁড়াবো, রুখে দাঁড়াবো। মেয়েরা চাইলে সব পারে করতে। আমরা তো মা দুর্গার রূপ, নিজেদের সম্মান আমরা নিজেরা রক্ষা করব। কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই লড়াইটা করবই। কি করবো আমরা? শত অন্যায়ের জন্য তোকে বারবার ক্ষমা করেছি, তাই তুই আমাকে এই প্রতিদান দিলি? হ্যাঁ, তুই আমার প্রশ্ন করছিস আমি কি করছি, কেন করছি? আইনে শুনে রাখ, আমি এই বাড়ির কর্ত্রী। এই বাড়িতে যা হবে সব আমার ইশারায়, আমার ইচ্ছে, বুঝতে পেরেছিস? এই বাড়িতে একটা গাছের পাতাও নড়ে না আমার ইশারা ছাড়া। আর তুই আমার এত প্রশ্ন করিস? শুনে রাখ, তুই যে অন্যায়টা এই বাড়িতে শুরু করেছিস তার আমি শেষ দেখে ছাড়বো, একেবারে শেষ করে ছাড়বো, বুঝতে পেরেছিস? আর হ্যাঁ শোন, কথায় বলে শত্রুরের শেষ রাখতে নেই, তাই তোকে আমি এই বাড়িতে রাখবো না, কিছুতেই বার করে দেবো, বার করে দেবো, দূর করে দেবো তোকে এই বাড়ি থেকে। আমি এই বাড়িতে থাকতে চাই না। তোমরা খারাপ লোক, বাড়ির মেয়েদের মারো। আর আমি যেই প্রশ্ন করলাম তুমি উত্তর দিতে না পেরে আমায় বার করে দিচ্ছ। বেশ করছি, আমার বাড়িতে দাঁড়িয়ে আমার যা খুশি আমি তাই করবো। তুই বলার কে? একটা বেহায়া অপয়া মেয়ে। শোন, দরকার হলে আমার দাদু ভাইয়ের আমি আবার বিয়ে দেবো, বুঝলি? এই ফাড়া কাটানোর জন্য আমি আবার বিয়ে দেবো। তুই কি ভেবেছিস তোকে দূর করে দেবো? আমি দূর করে দেবো। দাঁড়াও মা। ওকে এই বাড়ি থেকে বের করে দিলে ওর কোনোদিনই কোনো শাস্তি হবে না। ও তো পালিয়েই যেতে চেয়েছিল, তাই না? এই জগদীশ কর্মকারের গায়ে হাত তুলে আজ পর্যন্ত কেউ কখনো নিষ্কৃতি পায়নি, আর তিসিও পাবে না। তুই কি করতে চাইছিস বড় কোকা? যে হাত ও আমার গায়ে তুলেছে সেই হাত দুটো আমি কেটে টুকরো করে ফেলবো। কি হবে পিসিমণি?
হাত কেটে ফেলবি বলছে। ছেড়ে দাও, ছেড়ে দাও না আমায়, ছেড়ে দাও, ছেড়ে দাও না আমায়, ছেড়ে দাও। দাঁড়াও, আমি শেষ করে দেবো। বল, আর আমি এত সাহস? বল, তোর জন্যই আজকে তিসির এত সাহস হয়েছে। কারণ ওইটুকু একটা বাচ্চা দাদার গায়ে হাত দেয়। পালাবি না? পালিয়ে যাবি? পালিয়ে গিয়ে পুলিশকে খবর দিয়ে আমার হাতে হাত করা পড়াবি? হ্যাঁ, পালাবি? এই জায়গা কোথায় জানিস? কোথায় জানিস? এই ছেলেদের পায়ের তলায়। ওঠ, ওঠ। সমস্যা যেরকম আছে তার সমাধানের পথও আছে, তাই বলে মুখ বুজে সবকিছু সহ্য করা নয়। ঠিক সময়ে ঠিক ভাষায় প্রতিবাদটা জানাতে হবে মাধুরী। আর নাকামো করতে হবে না। ওঠ। ওটা কি নিজের হাতে? দে দে দে, ওটা ছেলেদের হাতে মানায়, মেয়েদের হাতে নয়। দে। কি মনে হয়? কি করছিস? অনেক সহ্য হয়েছে, অনেক সহ্য হয়েছে। আমি নিজের মেয়ের কথা ভেবে এতদিন চুপ করে সবকিছু সহ্য করছি। কি মনে হয় আপনি একটা কাপুরুষ? শুনেছেন? হ্যাঁ, শুনেছেন? মেয়েরা পায়ের তলায় থাকে। কি বলেছেন? পায়ের তলায়। কার পায়ের তলায়? দেখুন আপনি, দেখুন। গায়ে লাগছে? কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে না? আমারও হতো। শুনেছেন? শুনেছেন? তুই সরে যা অর্জুন, আমার মাথায় কিন্তু রক্ত উঠে যাচ্ছে। এরপর কিন্তু তুই আমার হাতে প্রচন্ড মার খাবি। না, ওকে আপনি কিছু বলবেন না, ও আপনার ছেলে। তো ভাই আপনার ওটা আমি ওকে বলছি এখান থেকে সরে যেতে। অর্জুন তুই শিখে তুই ছেড়ে দে, আমার ধৈর্যের বাঁধ কিন্তু ভেঙে যাচ্ছে। না, আমি কোথাও যাব না। ও আমার বউ, ওকে তুমি কিচ্ছু করবে না। একদম চুপ, আর একটা কথাও তুই বলবি না। বেয়াদবির কিন্তু একটা লিমিট আছে। ওটা তুমি ওকে সরতে বলবে নাকি আমি ওকে? আপনি আপনি আপনার নিজের রাগ সামলান। আপনি ভালো করে দেখুন না, ও তো আপনারই ছেলে। আপনি এরকম কেন করছেন? না, করিস না। অর্জুন, অর্জুন আমি কিন্তু তোকে আগেও বুঝিয়েছি, আবারও বোঝাচ্ছি, এটা বিয়ে নয়, এটা একটা বিয়ে খেলা। তাহলে তুই কেন তিশিকে সাপোর্ট করছিস? কেন ওর পাশে দাঁড়াচ্ছিস বল? আমি কিন্তু আবারও বলছি তুই ওর পাশ থেকে সরে যা। হ্যাঁ বাবা, বাবা তুই চলে আয়। দেখ দেখ দেখ, তিশি অন্যায় করেছে, ওর শাস্তি তোর বাবা নিজের হাতে দেবে। তুই এর মধ্যে থাকিস না বাবা। অর্জুন, অর্জুন চলে আয়। অর্জুন, আমার কথা শোন। না, এটা কোনো খেলা নয়। তিশি আমার বউ, ও আমার বন্ধু। ওকে তুমি কিচ্ছু করবে না। তোর এত বড় স্পর্ধা? দাঁড়া, তিশির আগে আমি আজ তোকে আগে শেষ করবো। না, ওকে ওকে ছেড়ে দিন। ও কি বলতে কি বলেছে, ও বাচ্চা ছেলে। আপনি ওকে ছেড়ে দিন। যা, ছেড়ে যাও। কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন আপনি? বলুন। আর অত্যাচার করবেন? মেয়েদের উপর অত্যাচার? দুর্বল ভাববেন মেয়েদের? বলুন, বলুন। বাঁচাও বাবা। কোথায় যাচ্ছেন? তোমার বউ, তোমার বউ পাগল হয়ে গেছে। দাদা বাঁচাও, দাদা। দাদা, আপনি সামনে এ আসুন। খুশিয়ে বউ না। কোথায় যাচ্ছেন? কোনো দাদা বাঁচাতে পারবে না, পারবেন না। বড় খোকা, কিছু একটা কর। রাগ করছে, ওকে মেরে ফেলবে। কিছু কর। বুঝতে পেরেছেন? এত বড় স্পর্ধা! এতদিন ঘোমটার নিচে মুখটাকে আড়াল করে সবার পায়ের তলায় থাকতিস, আজ জগদীশ কর্মকারের ভাইকে তুই মারছিস। যে অত্যাচার, যে নির্যাতন আপনারা দিনের পর দিন করে এসেছেন, তার বিনাশ তো আজকে হওয়ারই ছিল দাদা। যদি ভগবান থেকে থাকে
তাহলে সেই পাপের শাস্তি আপনারা পাবেন। চুপ, একদম চুপ। আজ এ বাড়িতে একটা নয়, দুটো লাশ পড়বে, দুটো লাশ। মার, দুটোই মার। এবার দেখ কেমন লাগে। দুটোকে শেষ করে দে আজকে। পিসিকে দিয়ে দাদাকে মার খাইছিল। মেরেই ফেলে দেবো। দাদা, দাদা তুমি ছেড়ে না, ওকে মেরে ফেলে দাদা। দাদা মারো দাদা। দাঁড়াও, সর্বনাশ হচ্ছে, কোন করে ফেলবে হে ঠাকুর ভগবান। গঙ্গা, ওটা তোর হাত থেকে ফেলে দে, নাহলে এর ফল কিন্তু একদম ভালো হবে না। ফল এতদিন ভালো হয়নি বর্দা, এবার তোমরা বুঝবে নারী শক্তি কি হতে পারে। শত্রুর বিনাশের জন্য মা দুর্গা কেন হাতে অস্ত্র তুলেছিলেন ভুলে গেলে? ভুলে গেলে তোমরা সেটা? গঙ্গা, তুই কি করছিস? ওরা তোর দাদা, তাদের গায়ে হাত তুলতে পারিস না, তোর মহা পাপ হবে। আর যদি আমি ওদের এখানে কেটেও ফেলি না, না তার থেকে বড় পুণ্যের কাজ আর কিছু হবে না। মা, এর জন্য তো যুগ যুগ ধরে আমরা জন্মেছি, অসুর নিধনের জন্য। অনেক সহ্য করে মার খেয়েছি, অনেক শাস্তি পেয়েছি, কিন্তু আর না, এ বাড়িতে নারী নির্যাতন আর হবে না। গঙ্গা, দাঁড়াও। আর এক পাও এগোবে না মা হয়ে আজ পর্যন্ত নিজের মেয়ের প্রতি যে অন্যায়, যে অবিচার করেছো, তোমার প্রতি না মা আমার একটু আর কোনো সম্মান নেই। কি করে পারলে মা? কি করে পারলে বলো তো, একজন মা হয়ে, একজন মেয়ে হয়ে ওইটুকু একটা বাচ্চার উপরে ধরে অত্যাচার করতে? বলো কি করে পারলে? বলো মা। যাও, যাও ছোট বুদ্ধি, এক্ষুনি এখান থেকে চলে যাও, এক্ষুনি এখান থেকে চলে যাও। আমি ওদের দেখে নিচ্ছি, এক্ষুনি যাও। গঙ্গা, তুমি একা কিছুতেই পারবে না। পারবো, আমি সব পারবো। দেখতে পাচ্ছ না, আজ আমার হাতে অস্ত্র আছে, সঙ্গে সঙ্গে তোমরা আছো। আমার কোনো ভয় নেই আজ, কোনো ভয় নেই। কিন্তু মা, আমি আর একা নই আজ, তাই তোমরা এক পাও এগোবে না। শোনো শোনো, তোমরা কিন্তু ভালো করছো না, এইভাবে যে অত্যাচার করছো বাড়ির লোকের উপরে। দেখো, তোমরা যদি না থামো আমি কিন্তু পুলিশ ডাকবো, বলে দিলাম। করো না এটা দয়া। গঙ্গা, চিন্তা করো না দিদি, আমি পুলিশ ডেকে আনছি। তোমাদের এই নোংরা স্বরূপগুলো পুলিশের সামনে আমি তুলে ধরবো। মহাপাপ করছিস তুই গঙ্গা, মহাপাপ করছিস। নরকে ঠাই হবে না, আমি বলে দিলাম। নরক, নরকে তো আমি আছি মা, এটা তো নরক। আর যদি এখানে রক্ত গঙ্গাও বয়ে যায় না, বিশ্বাস করো আমার একটু আফসোস হবে না, একটুও না। বরং আমি ভাববো এই কর্মকার বাড়ি থেকে কিছু পাপস্খলন হয়েছে। আমি একটু বেরোচ্ছি,
ঠিক আছে। ম্যাডাম ডেকেছেন, দেখি কি বলছেন। তোরা এদিকে ভালো করে নজর রাখিস, কোনো রকম গন্ডগোল যেন না হয়। ঠিক আছে, ঠিক আছে। তুই তো আমাদের ছোট বোন, তুই তোর বড় দাদাকে মারবি? তোর বিবেকে একবারও বাঁধবে না? গঙ্গা, বলছিলাম যে দাদা তো ঠিকই বলছে, বল ওরা তো বাইরের মেয়ে, ওদের কথা তুই কেন ভাববি? ওদের সাথে তোর এই বাড়িতে তুলনা হয়? বল, তুই আমাদের কত আদরের বোন। কি বল দাদা? হ্যাঁ বল না। সব মিথ্যে, সব মিথ্যে। চুপ চুপ, একদম চুপ। ভয় পেয়েছো না? প্রাণের ভয় পেয়েছো না? মন বলাচ্ছে আমার, তোমার দুই সুপুত্র মন বলাচ্ছে না আমার। জানো তোমাদের আজকের এই অবস্থার জন্য কে দায়ী? এসব কিছুর জন্য আমি তো জানি এই বাড়িতে আজ পর্যন্ত মেয়েরা সম্মান পায়নি, ভাবেও না। কেন বল? জানো না, একজন মহিলাই তাই। এই যে উনি আমাদের মহিষী মা। সমর্থন করো না সবসময় নিজের ছেলেদের, ওদের অন্যায়, ওদের সবকিছু সমর্থন করো না। বানিয়েছো তো উলাঙ্গার বানিয়েছো না ওদেরকে। গঙ্গা, তুই কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছিস। আমি তোকে মা, একদম না, খবরদার এক পা এগোবে না। চিৎকার করে তুমি আমাকে আর দাবিয়ে রাখতে পারবে না। মা ওর কাছে যাবেন না, গঙ্গা পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে, ও যা খুশি করতে পারে। মা যাবেন না, ও কেমন করছে মা। ভালো কথা বলছি, ওই বইটি তুই ফেলে দে, নাহলে ওই দিয়েই তোকে আমি আর টুকরো করবো। কি পারো মা তুমি আর? এটা ছাড়া কি করতে পারো তুমি আর? ভয় বলো, ভয়। সারাটা জীবন আমাদেরকে ভয় দেখিয়ে রেখেছো যাতে মেয়েদেরকে তোমার পায়ের তলায় রাখতে পারো, তাই না মা? চুপ, একদম চুপ। বলতে দাও আমাকে। ছি মাছি, নিজের একাধিপত্য জাহির করার জন্য বাবাকেও দাবিয়ে রেখেছো। কাকে কি বলছিস তুই? চুপ, একদম গলা তুলে আমার সাথে কথা বলবে না, একদম না। তোমরা আমার উপর কি অত্যাচার করেছো আজ পর্যন্ত বলিনি কিন্তু আমি দাদা, কিচ্ছু বলিনি। আচ্ছা মা, তুমি যখন ছেলে চেয়েছিলে কেন বলো তো, কেন বলো তো আমাকে জন্মের সময় তুমি কলা টিপে মেরে ফেললে না? চাওনি তো তুমি আমাকে? কেন সারাটা জীবনের এই অপমান গ্লানি আমাকে সহ্য করতে হবে বলো তো না? অপয়া, তাই না? আমি বলো অপয়া, ঘেন্না করো আমাকে না? বন্দি করে রাখো ঘরে, বলো কেন মা আমাকে একটু লেখাপড়াটাও শেখালে না মা? মেয়েটাই আমি ফেললা না দাদা? কিসে দাদা? আমার তো ঘেন্না করি, আমার রক্ত ওদের গায়ে বইছে, ভাবলে আমার ঘেন্না করে না। করে পারলে বলো তো, আমার সংসার, আমার স্বামী, সবকিছু আমার থেকে কেড়ে নিতে খুন করেছে মা, খুন করেছে তোমার ছেলেরা, আমার স্বামীকে খুন করেছে। চুপ করো, চুপ। আমার সংসার, আমার সবকিছু কেড়ে নিয়েছে মা। কি ক্ষতি করেছিল বলো তো মানুষটা? কি ক্ষতি করেছিল? জেনে ফেলেছিল না তোমাদের বেআইনি ব্যবসা জেনে ফেলেছিল না? নিজের বোনের সব কিছু
ছাড়বি আমাদের? রোবট এখন বের হলো, আর আমাদের এই সুযোগটাই কাজে লাগাতে হবে। আমরা যদি এখন না বেরোতে পারি তাহলে আর পারবো না। এক সেকেন্ড দাঁড়ান। কেউ নেই, আপনি রেডি তো? হ্যাঁ রাশি, আমি রেডি।